আকারে বলছি। দ্বিতীয় দিন আসলেন, আবার হাত ধরলেন, বললেন রাসূলের কাছে তোকে নিয়ে যাব, আবার ক্ষমা চাইলেন। তৃতীয় দিন আসলেন, আবার চুরি করলেন, আবার আবু হুরায়রার হাত ধরলেন, বললেন ক্ষমা করে দাও, আর আসবো না। 3 দিনের পরে এই ঘটনা যখন আবার ঘটে গেল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু বললেন আজকে তোমাকে রাসূলের কাছে নিয়ে যাবই যাব। এবার চোর বলল আমাকে ছেড়ে দান, আপনাকে এটি বেশি শিক্ষা দিব। কি সেটা? ইদা আতাইতা মাদজাআকা ফাকরা আয়াতাল কুরসি, আপনি যখন ঘুমানোর জন্য রাতের বেলা আপনার বিছানায় যাবেন, আয়াতুল কুরসি পাঠ করবেন। লাই ইয়াজালা আলাইকা মিনাল্লাহি হাফিজুন, এই আয়াতুল কুরসি পাঠ করার কারণে সার্বক্ষণিক 24 ঘন্টা আল্লাহর পক্ষ থেকে একজন সংরক্ষণকারী আপনার ধন সম্পদ বাড়ি গাড়ি সবকিছু হেফাজত করবেন। ওয়ালা ইয়াকরাবাকা শাইতানুন, আপনার কাছে শয়তান আসতে পারবে না। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাকে ছেড়ে দিলেন। সকালবেলা এই ঘটনা বর্ণনা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাদাকাকা ওয়া হুয়া কাযুবুন যাকা শাইতানুন, আরে লোক তো মিথ্যুক কিন্তু কথা ঠিকই বলেছে, এর নাম হলো শয়তান। সম্মানিত দর্শক মণ্ডলী, শিক্ষণীয় কয়েকটি: এক, রাতের বেলা ঘুমানোর আগে ওযু করে আপনার বিছানায় গিয়ে আয়াতুল কুরসি পড়ুন। 2, এখান থেকে যেটা আমি বলবো, সেই তথাকথিত নামদারি মাযহাবী ভাইয়ারা, সেই তথাকথিত নামদারি মাযহাবী ভাইয়ারা যারা 40 বছর বুখারী পড়ার পরেও রফুল ইয়াদাইন করা, জোরে আমিন বলা, পায়ে পা লাগানো, ইমামের পেছনে সূরা ফাতিহা পড়া, এই হাদিসগুলো খুঁজে পান না, যাদের 40 বছরে 4 জন ইসলাম গ্রহণ করাতে পারেন না, এই সমস্ত লোকগুলো যখন ডক্টর জাকির নায়েককে নিয়ে মন্তব্য করেন, তাদের কি আমরা বলবো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শয়তানের কাছ থেকে যদি আবু হুরায়রার জ্ঞানকে সমর্থন দিতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আবু হুরায়রাকে বললেন কথা ঠিক আছে তুমি গ্রহণ করো কিন্তু লোক মিথ্যা, তাহলে ডক্টর জাকির নায়েক তো শয়তান ইবলিস খারাপ হয়ে যায়নি? ডক্টর জাকির নায়েক তো ইবলিস শয়তানের চেয়ে খারাপ হয়ে যায়নি। ডক্টর জাকির নায়েক যদি ইবলিস শয়তানের চেয়ে খারাপ হতো তাহলে সেটা ভিন্ন কথা ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্য বলেছে কিন্তু লোক মিথ্যা। ডক্টর জাকির নায়েক যে বক্তব্য আপনার সামনে জাতির সামনে দিচ্ছে, পৃথিবীর ইতিহাসে আমাদের গবেষণায় এখনো পর্যন্ত এত বড় মুজাদ্দিদ আসে নাই যার লেকচারে এত বেশি অডিয়েন্স হয়, যার লেকচারে এত বেশি মানুষ ইসলাম গ্রহণ করে, যার লেকচারে এত বেশি দলিল আদিল্লা থাকে। আপনার মতো 1.5 বাটারি হুজুরি এই ধরনের মন্তব্য করতে পারে? এই নীতি বর্জন করে মানুষের গীবত করা ছেড়ে দেন। ডক্টর জাকির নায়েকের বক্তব্য যদি কোরআন সুন্নাহর সাথে ইসলামের সাথে মিলে আপনি মানতে বাধ্য, আপনি কেন কমন করে বেড়াচ্ছেন? সেজন্য বলা হয় লা তানজুর ইলা মান ক্বালা ওয়ানজুর ইলা মা ক্বালা, কে বলছে সেটা তুমি দেখিও না, কি বলছে সেটা তুমি দেখো। ঠিক আছে ডক্টর জাকির নায়েক ইহুদি খ্রিস্টানদের দালাল, ঠিক আছে ডক্টর জাকির নায়েক সে কোনো আলেম না, ঠিক আছে ডক্টর জাকির নায়েক কোরআন শুদ্ধ না, কিন্তু সে যে কথাগুলো বলছে গাঁজাখড়ি কথা তো নয়। সে যে কথাগুলো বলছে এগুলো তো কোনো পাগলের কথা নয়। তার কথা বুঝুন, শুনুন, আর চিন্তা করুন আপনার জীবনে ইসলামের কতটুকু উপকার হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিহিল উম্মাহ আলা রাসি কুল্লি মিআতি সানাতিন মাই ইউজাদ্দিদ লাহা দীনাহা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক 100 বছরের মাথায় একজন করে ব্যক্তিকে পাঠান, যে ব্যক্তি ধর্ম সংস্কার করে। আমরা মনে করি সেই হলো এই ব্যক্তি ডক্টর জাকির নায়েক। 100 বছর পরে তিনি পৃথিবীতে এসেছেন। 100 বছর আগে এরকম আরো অনেক বড় বড় আলেম ছিলেন যারা ধর্মের উপকার করে গিয়েছেন। এখন এই ডক্টর জাকির নায়েক কি মুজাদ্দিদ বলা যায়? ধর্মকে তিনি সংস্কার করার চেষ্টা করছেন। অতএব ডক্টর জাকির নায়েককে কাফের বলে নিজেকে জাহান্নামে বানিয়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়ারমি রাজুলুন রাজুলান বিল ফুসুকি ওয়ালা ইয়ারমিহি বিল কুফরি ইল্লা তারদা আলাইহি ইল্লাম ইয়াকুন সাহিবুহু কাযালিক। সাবধান, কোন মানুষকে হোক সে ফাসিক হোক সে কাফের, তারপরে যেন ফাসিক কাফের না বলে। এটা যদি বলে তাহলে এই ফাসিক কাফেরটা আপনার উপর চলে আসবে। ডক্টর জাকির নায়েক যদি ফাসিকের উপযুক্ত না হয়, ডক্টর জাকির নায়েক যদি কাফেরের উপযুক্ত না হয়, ডক্টর জাকির নায়েক যদি ইহুদি খ্রিস্টানদের দালালের উপযুক্ত না হয়, তাহলে আপনিই হবেন ফাসিক, আপনিই হবেন কাফের, আপনিই হবেন মুশরিক, আপনিই হবেন ইহুদি খ্রিস্টানদের দালাল। কথা সাবধানে বলুন। আল্লাহ আমাদের সকলকে কোরআন সুন্নাহর উপর আমল করার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।